হাই ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ট্রানজিস্টরগুলো অতিরিক্ত গরম হয় কেন, এবং অনেকেই বলে যে অ্যামপ্লিফায়ার তেমন সাউন্ড না দিলেও ট্রানজিস্টর অতিরিক্ত গরম হয়, এবং অ্যামপ্লিফায়ার অন করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ট্রানজিস্টরগুলো গরম হয়ে যায়। এই সমস্যাগুলো কেন হয়? তো এই সমস্যাগুলো হওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে আজকে বলবো, এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাও বলে দেব। তো এখানে আমি প্রথমে একটি কথা বলি। ট্রানজিস্টর হলো আপনার একটি ভোল্টেজ প্রবাহক, এবং এটিতে আপনার অডিওকে অ্যামপ্লিফাইং করে এবং অ্যামপ্লিফাইংয়ের মাধ্যমে আরও জোরদার করে তোলে সাউন্ডকে, যার কারণে আপনার এই পুরো সিস্টেমটার মধ্য দিয়ে আপনার ট্রানজিস্টরগুলো একটু গরম হবেই। কিন্তু অস্বাভাবিকভাবে গরম হলে সেটি কিন্তু চিন্তার বিষয়। তো এই অবস্থায় যেই সমস্যাগুলো দেখা যায়, আপনার ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার যখন গান বাজান তখন আপনার যে ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার ভলিউমটা আছে সেটি অনেক কম রাখেন এবং গানটা অনেক ধীরে ধীরে বাজান, তারপরেও আপনার দেখা যায় যে ট্রানজিস্টর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং সাউন্ডও তেমন ক্লিয়ার আসছে না। আপনার অ্যামপ্লিফায়ারে যদি সাউন্ড কম রেখে গান চালান তাহলে ট্রানজিস্টর কিন্তু অত গরম হয় না, স্বাভাবিক গরম হয়। আর আপনার অ্যামপ্লিফায়ারটি অন রেখে যদি অডিও না চালান বা কোনো গান না বাজান তাহলে দেখা যায় যে ট্রানজিস্টরগুলো তেমন গরমই হয় না। কিন্তু অনেকের অ্যামপ্লিফায়ার অন করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে ট্রানজিস্টরগুলো অতিরিক্ত গরম হচ্ছে। তো এই সমস্যাগুলো হওয়ার প্রথম কারণ হলো আপনার এই যে ভলিউম সার্কিটটি দেখতে পাচ্ছেন, এরকম ভলিউম সার্কিটগুলোতে কালেকশন দেওয়ার সময় আমরা কালেকশনগুলো সঠিকভাবে দিই না, যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। তা বাদেও আরও কিছু কারণ রয়েছে যে সমস্যাগুলো কারণে আপনার ট্রানজিস্টর হিট হয়, সেগুলো আমি পরে বলছি। তো আপনার প্রথম যেটি করণীয় সেটি হলো আপনার ভলিউম সার্কিটের কালেকশনগুলো সঠিকভাবে করতে হবে। আর আপনার ভলিউম সার্কিটে যদি কালেকশনগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন না। মূলত আপনার এই ধরনের সমস্যাগুলো হয় এই রকমের ভলিউম সার্কিট থেকেই, বা ভলিউম সার্কিটের কালেকশনগুলো ঠিকভাবে না করার কারণে। তো এখানে ভলিউম সার্কিটের কালেকশনগুলো ঠিকভাবে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আউটপুটের কালেকশন। তো এখানে যে কোনো তিনটি কালেকশনের মধ্যে আপনার দুইটা নিতে হবে, যে কোনো সাইড থেকে দুইটা। এবং এখানে দেখতে পাচ্ছেন আর এটি হলো আপনার স্টেরিও ভলিউম সার্কিট। এটিতে আপনার তিনটা লাইন থাকে, তিনটার মধ্যে আপনি যে কোনো দুইটা কালেকশন নিয়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি আইসি লাগানো আছে, তো এটি লাগানো থাকে না, এটি আপনারা লাগিয়ে নেবেন পরে। তো এখানে আপনারা একটি AN1812 একটি আইসি লাগিয়ে নেবেন, যার ফলে আপনার অতিরিক্ত ভোল্টেজ এবং ভোল্টেজ আপ ডাউন হওয়া থেকে আপনার সুরক্ষা পাবে সার্কিটটি। আর এইখান থেকে আপনার আউটপুটের এইখান থেকে আপনারা যে কোনো এক পাশের দুইটা লাইন নিয়ে নেবেন। আর এখানে দেখুন আপনাদের ইনপুট। তো এখানে ইনপুটেও আপনারা অডিও লাইন তিনটা থাকে মূলত, যেটি স্টুডিওতে ব্যবহার হয়, কিন্তু এটি আপনার যদি সিঙ্গেল সার্কিট তৈরি করেন তাহলে আপনার এখানে দিতে হবে দুইটা। যে পাশে আপনার নেবেন সেই পাশে দুইটা অডিও দিতে হবে, অডিও গ্রাউন্ড এবং অডিও মিন। অডিও দুইটা লাইন থাকে, সেইখানের মধ্যে থেকে আপনার একটি লাইন এখানে দিতে হবে। তো একটি গ্রাউন্ড এবং একটি অডিও দিলেই হয়ে যাবে। এখানে এখানে দুইটা অডিও ইনপুট করতে হবে এবং ওই পাশ থেকে আপনার দুইটা আউটপুট করতে হবে, এই পাশ থেকে আপনার দুইটা আউটপুট করতে হবে এবং এখানে আপনার ভোল্টেজ দিতে হবে। আর আপনি যদি স্টেরিও সেট তৈরি করেন তাহলে আপনার সবগুলো কালেকশনের প্রয়োজন পড়বে দুইটা সার্কিট দিয়ে যদি তৈরি করেন। তো আপনারা যদি এভাবে সঠিক কালেকশনগুলো করতে পারেন তাহলে আপনার ট্রানজিস্টরগুলো অতিরিক্ত গরম হবে না এবং আপনার অন্য কোনো সমস্যাও হবে না। আর এখানে যে ট্রানজিস্টর বোর্ড থাকে, এই বোর্ডের লাইনগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি 4 ভলিউমের সার্কিট। তো এই সার্কিটটি যদি আপনারা ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারগুলোতে ব্যবহার করেন তাহলে আপনার ট্রানজিস্টরের উপর কিন্তু তেমন চাপ পড়বে না। আপনার এই সার্কিটগুলোর তুলনায় আমি এই সার্কিটের অনেক গুণ দেখেছি। যেমন আপনার এই সার্কিটটি ব্যবহার করলে আপনার ট্রানজিস্টরগুলো খুবই কম গরম হয়, কিন্তু সাউন্ড তেমন ডিসকাশন দেখা যায় না। আপনার এই সার্কিটটি যদি আপনার ট্রানজিস্টর সেটে ব্যবহার করতে পারেন তাহলে আপনার সেটটি সহজে নষ্ট হবে না এবং অনেক দিন টিকসই হবে। এটি আপনার ট্রানজিস্টর খুব গরম করে না এবং ট্রানজিস্টরের উপর খুব চাপ ফেলায় না। তো এটার সাউন্ডটা একটু ডিপ হয়ে থাকে, যার কারণে অনেকে এই সার্কিটটা পছন্দ করেন না, কিন্তু আমার এই ধরনের কোনো সমস্যা পাইনি। আমি এটা থেকে খুব ভালোই সাউন্ড পেয়েছি এবং বেসও অনেক ভালোই দেয়। এই সার্কিটটি ব্যবহার করলে আপনার খুব কম গরম হবে ট্রানজিস্টরগুলো এবং আপনার সেটটি অনেক টিকসই হবে। আপনারা চাইলে এই রকমের 3 ভলিউমের সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। সার্কিটটি আপনার মনো সেটের জন্য খুব ভালো, এই সার্কিটটিও আমার বেশ ভালোই লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন মনো সেটের জন্য সবগুলো এই কালেকশনগুলো। কিন্তু আপনার ট্রানজিস্টর যে একেবারে গরম হবে না তা নয়, আপনার ট্রানজিস্টর কিন্তু গরম হবে। এগুলোতে আপনার চালালে আপনার ট্রানজিস্টর গরম হয়, তাই বলে আবার এই ভেবেন না যে ট্রানজিস্টর আমি এইসব করার পরে অতিরিক্ত গরম হচ্ছে। আসলে ট্রানজিস্টর যেটুকু গরম হয় সেইটুকু হবেই। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ট্রানজিস্টরের সেট তৈরি করলে আপনার ভালো মানের ট্রানজিস্টর দেওয়া বা অরিজিনাল ট্রানজিস্টর ব্যবহার করা। আপনার ট্রানজিস্টর গরম হওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে। আপনার ভোল্টেজের ফিল্টারিং ভালো মতো না করা,
আপনি কিন্তু ভোল্টেজ যে ফিল্টারিং করেন ক্যাপাসিটার দিয়ে, সেই ক্যাপাসিটারগুলো অবশ্যই ভালো মানের লাগাবেন এবং ফিল্টারিংটা ভালো মানের করে নেবেন। আর আপনার যত ওয়াটের ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার তত ওয়াটের আপনার স্পিকার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার দেখা যাচ্ছে যে 150 ওয়াটের অ্যাম্পলিফায়ার আর আপনি সেখানে 250 ওয়াটের স্পিকার লাগাইছেন, তাহলে কিন্তু আপনার ট্রানজিস্টর অতিরিক্ত গরম হবে। তবে আপনার একটি ভালো মানের 2 ট্রানজিস্টর সেটে আপনার 2 ইঞ্চি ভয়েস কয়েলের একটি 12 ইঞ্চির স্পিকার চালানো যায় খুব সহজভাবেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।